আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন TPV56 PA 671 এই সার্কিটটি। এই মডেলের সার্কিটটিতে গত ভিডিওতে আলোচনা করছিলাম পাওয়ার সেকশন নিয়ে, কোন পার্টসের কী নেম এবং কোন পার্টসের জন্য কী কী সমস্যা হতে পারে বিস্তারিত। সেই ভিডিওটি যারা মিস করছে সেই ভিডিওটি দেখে আসবেন। তাহলে এলইডি টিভির যারা কাজ শিখতে চান খুব নিমেষেই আপনারা এলইডি টিভির মাদারবোর্ড ওকে করতে পারবেন। আজকের বিষয়টি হলো আমাদের পাওয়ার সেকশন। এই এলইডি টিভির সার্কিটটি দিয়ে বিগত দিনে আমি ভিডিও দিয়েছিলাম, তবে এটাই মূলত একটা পাওয়ার সমস্যা ছিল। পাওয়ার সমস্যা কীরকম, পাওয়ার সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করবেন, আর যদি পাওয়ার সমস্যা যদি সমাধান নাই হয় সেটি মডিউল দিয়ে কিভাবে আপনাদের ওকে করতে হয়, সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওটি থাকবে। আশা করি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওর মূল প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এই মডেলটি একটি কমন মডেল, এটার সাথে আমাদের পাওয়ার সার্কিট দেয়া আছে। তো কিছু কিছু মডেল রয়েছে যেগুলো আমাদের চার্জার দিয়ে ইউজ করতে হয় 12 ভোল্ট। তো এটার আমি আলোচনা করছিলাম বিগত দিনে, সেটা হলো পাওয়ার সেকশনে কত ভোল্টেজ থাকবে, আর এখানে সেকেন্ডারিতে আমাদের কত ভোল্টেজ থাকবে, প্রাইমারিতে কত ভোল্টেজ থাকবে, সব কিছু নিয়ে আলোচনা করছিলাম। তো এখন এটাতে একটি পাওয়ার সমস্যা রয়েছে, তো সেটা কিভাবে সমাধান করবেন, আর সমাধান না হলেই বা আপনারা কখন মডিউল ব্যবহার করবেন। মডিউল ব্যবহার করলেই হবে না, কিছু কিছু জিনিস আমাদের ফলো করতে হবে, তাই নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো আগে যে আলোচনা করছিলাম পাওয়ার সেকশন, এটা নিয়ে এখন আমি কথা বললাম না, কারণ ভিডিওটি দীর্ঘ লং হয়ে যাবে। তো চলুন এখন আমরা সিরিজে কালেকশনটি দেব। পাওয়ার কালেকশন দিয়ে আমরা ডিজিটাল মাল্টিমিটারে আপনাদেরকে মেপে দেখাবো পাওয়ার সমস্যাটি কোন ধরনের সমস্যা। যেহেতু আমি থাম্বনেলে ব্যবহার করছিলাম এটা পাওয়ার সমস্যা আপ অ্যান্ড ডাউন করছে, তো আপনারা এখন দেখাবো মিটারের অবস্থা। তো মিটারে আপনারা ফলো করবেন। তো এখন আমরা সিরিজে কালেকশনটি দিব। অবশ্যই আপনারা সিরিজে কালেকশন দিবেন, না হলে আমাদের বিভিন্ন সার্কিটের কম্পোনেন্টে বিভিন্ন সমস্যা থাকে, সেই কারণে একটি অ্যাক্সিডেন্ট হতে পারে বা সার্কিটে নষ্ট হতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে ডিসিতে রেখেছি, এবং আমরা ফিল্টারে যে পাওয়ার সাপ্লাইয়ের যে ফিল্টার, এখানে যে ভোল্টেজটি সেখানে আমরা রাখলে দেখবো যে এখানে কত কি ভোল্টেজ আছে। তো দেখতে পাচ্ছেন আমরা 297 ভোল্টেজ আছে এখানে, কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন কিন্তু পাচ্ছি না। 297 ভোল্টেজ কিন্তু আমাদের রয়েছে। তো এটা হচ্ছে আমরা পাওয়ার সেকশন। যদি আমাদের ফিল্টারে ভোল্টেজ থাকে আর যদি আপ অ্যান্ড ডাউন করে, তাহলে আমাদের কোনো একটি বেশিরভাগ এখানে একটা মসফেট রয়েছে, মসফেটটি শর্ট থাকবে। যদি আপ অ্যান্ড ডাউন না করে তাহলে আমাদের বুঝতে হবে পাওয়ার সেকশনটি ওকে। আর এখানে একটি মসফেট দেখতে পাচ্ছেন আপনারা, এই মসফেট এখানে একটা মূলত আমাদের 12 ভোল্ট আসবে। তো 12 ভোল্টটা যদি এখানে স্থির থাকে তাহলে আমাদের বুঝতে হবে পাওয়ার সেকশনটি ওকে। আর যদি দেখেন 12 ভোল্টের এখানে কোনো ভোল্টেজ আসে না, তাহলে বুঝতে হবে পাওয়ার সেকশনের সমস্যা। তো এখন এটা যে সমস্যাটি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আমরা এখানে নেগেটিভ রাখলাম। তো এখানে নেগেটিভটা রাখার পরে 12 ভোল্ট আমরা দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফলো করেন যে আমাদের কিন্তু মিটারটি কিন্তু 12 ভোল্ট নেই, কিন্তু 2-3 ভোল্ট আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো মূলত এই সমস্যাটাই আমাদের। তো এটার দেখার জন্য আমরা অবশ্যই আবার একটি অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স, অ্যানালগ মিটার আসলে আমার কাছে এখন বর্তমানে নাই। তো অ্যানালগ মিটার হলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেন, এটা কিন্তু দেখতে পারছিলেন যে অ্যানালগ মিটার হলে কিন্তু দেখতেন যে আমাদের কাটাটি কিন্তু আপ অ্যান্ড ডাউন করছে। এখন আমাদের কাটা এখানে যেহেতু আমাদের সেকেন্ডারিতে আপ অ্যান্ড ডাউন করছে, তার মানে পাওয়ার সেকশনটি সমস্যা নেই। এখন যদি আমাদের পাওয়ার সেকশনেও যদি আমাদের আপ অ্যান্ড ডাউন করতো, যেমন দেখেন এখানে আমাদের 250 ভোল্টেজ বা 300 ভোল্টেজ থাকবে বা 297 ভোল্টেজ থাকবে, এটা যদি আমাদের আপ অ্যান্ড ডাউন করে তাহলে কিন্তু আমাদের প্রয়োজন আছে। এখানে আমাদের অবশ্যই একটি কম্পোনেন্ট শর্ট আছে, আর নাহলে আমাদের KLY লাগাতে হবে যদি এটা আমরা ওই মডেলে সেম না পাই। তো এখানের ভোল্টেজ দেখতে হলে অবশ্যই আমাদের একটি নিউট্রালে রাখতে হবে। তো নিউট্রালে অবশ্যই আমাদের পাওয়ার সেকশন নিউট্রালে রাখতে হবে। তো এটা অনেকেই আমরা করি না। তো পাওয়ার সেকশন নিউট্রালে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের মসফেটও কিন্তু 300 ভোল্টের মতো আছে, সেটা কিন্তু আপ অ্যান্ড ডাউন নয়। আর এখানে দেখতে পাচ্ছেন একটি একটি পিসিবি রয়েছে এখানে। তো এই পিসিবিটা আমাদের কিন্তু সমস্যা থাকলে কিন্তু সেকেন্ডারিতে ভোল্টেজ আসে না, তবে এখানে দেখতে পাচ্ছি আপ অ্যান্ড ডাউন। তো আমরা আপ অ্যান্ড ডাউন কিসের জন্য সেটা আমরা অবশ্যই এখানে দেখব যে আপ অ্যান্ড ডাউন কেন হয়েছে, কোন কম্পোনেন্টটি আমাদের শর্ট আছে। তো এখন আমরা ডিসকানেক্ট করলাম। তো লাইনটি এখন ছুটাই আমরা দেখব যে কন্টিনিউ মোডে রেখে আমাদের কোনটায় সমস্যা রয়েছে। তো এই জন্য অবশ্যই আমরা কন্টিনিউ টু মিউটে রাখবো। কন্টিনিউ মিউটে রাখলে আমাদের প্রথমে এই মসফেটটি 1 নম্বরে সমস্যা হয়ে থাকে। তো মসফেটটি আমরা দেখব। তো বন্ধুরা, প্রথম শর্ট দেখাইছিল, এখন কিন্তু শর্টটি নাই আমাদের। তো
তো এটাতে আমাদের শর্ট নাই, যেহেতু আমাদের ভোল্টেজ রয়েছিল এই জন্য। এরপর যে আমাদের এখানে একটি ডায়েট দেখতে পাচ্ছেন, এই যে ডায়েট, এই ডায়েটটা আমাদের মেপে দেখতে হবে। এরকম আপনারা কন্টিনিউ মোডে রেখে দেখবেন, এবং কিছু এই যে কিছু ক্যাপাসিটার আছে এগুলো আপনারা ভালোভাবে মেপে দেখবেন, এবং রেজিস্ট্যান্সগুলো দেখবেন। এখানে ক্যাপাসিটার দলে হালকা বাজার পর কিন্তু আমাদের অফ হয়ে যাবে এরকম। তো এরকম আপনারা শর্টগুলো দেখবেন। তো আমি এই যে ছোটো মসফেট আছে এগুলো আপনারা দেখবেন। তো বন্ধুরা আমরা এখন এখানে শর্ট দেখছি না, তবে আমরা একটা সমস্যা দেখছি, সেটা হলো আমাদের এখানে রয়েছে, দেখেন এখানে একটি হিটসিং দিয়ে জুম করে দিচ্ছি, এখানে একটি হিটসিংয়ের উপরে দেওয়া আছে হিটসিং। তো এই হিটসিংটা নিচে আমাদের চিপস আইসি, যেটা আমাদের জঙ্গল আইসি বলি বা সিএটি টিভিতে দেখা যায়, এটা কিন্তু অনেক পরিমাণ গরম হচ্ছে। এখন এখানে আমাদের অনেক পরিমাণ গরম হচ্ছে, আর আমাদের এখানে একটি মসফেট ছিল, এই মসফেটটা আমি এখানে দেখছি যে পুড়ে গেছে, আর এখানে কিন্তু আমাদের গরম হচ্ছে। তার মানে আমাদের চিপসটা যেহেতু আমাদের খারাপ, তার মানে আমাদের KLY লাগালেও কিন্তু কাজ হবে না। যদি আমাদের পাওয়ার সেকশন যদি আপ অ্যান্ড ডাউন করে তাহলে আমরা KLY লাগাতে পারি, যেমন এখানে একটি নেগেটিভ লাগাবো, আর বাকি যে লাল কেবলটি থাকবে সেটা আমাদের এখানে মসফেটে লাগাই দিলেই কিন্তু হবে। তো এটা আপনারা করবেন না, এখানে আপনারা 5 তারের যে একটি STR আছে সেটা লাগাবেন, কারণ অনেক সময় PCB খারাপ থাকে, এই সেকশনটাও কিন্তু STR এর মাধ্যমে চালু করা যায়। আর এখানে মূলত আমাদের 12 ভোল্ট থাকতে হবে, যেহেতু আমাদের দেখতে পাচ্ছি এখানে আপ অ্যান্ড ডাউন করছে, আর সেকেন্ডারি খারাপ, কারণ এই চিপসটা আমাদের এই চিপসটি আমাদের পাওয়া যাবে না, সেই জন্য অবশ্যই আমরা KLY ব্যবহার করবো না। আমাদের কিন্তু পাওয়ার সেকশনটি ঠিক আছে। অথবা আপনাদের বুঝাতে পারছি কিনা যে পাওয়ার সেকশন আমাদের যদি আপ অ্যান্ড ডাউন করতো তাহলে আমরা STR বা KLY লাগাতে পারতাম, যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে 100%, পাওয়ার সেকশনে কোনো আপ অ্যান্ড ডাউন নয়, আমাদের সেকেন্ডারিতে আপ অ্যান্ড ডাউন। তার মানে পাওয়ার সাপ্লাই লাগালেও কিন্তু আমাদের যে KLYটি লাগালেও কিন্তু কাজ হবে না, কারণ আমার পাওয়ার সাপ্লাই কিন্তু ওকে আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, আর আপনারা বেশি আমাকে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, সেই অনুসারে ভিডিও দেওয়া হবে প্রতিদিন। বেশি আমাকে উৎসাহ দেবেন, যত বেশি উৎসাহ দেবেন তত বেশি ভিডিও পাবেন। আজকে এই পর্যন্ত, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। LED টিভি, সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন ভিডিও পেতে।